আই এম ভেরি ওয়ারিড দিদি। আমার কিছু ভালো লাগছে না জানিস। আচ্ছা শোন, আমাদের আগে যদি জামাইবাবু দৃপ্তর জন্য মেয়ে সিলেক্ট করে ফেলেন, কিংবা ওই দ্যাট ম্যান, ওই গুরুদেব যদি দৃপ্তর জন্য মেয়ে বেছে দেন, আমি না ওদের মতলবটা বুঝতে পারছি না দিদি। সেরকম কিছু হলে কিন্তু ভরাটুবি হবে একটা। হ্যাঁ, আমি তার থেকে যেটা বলছি শোন, দৃপ্তকে ইমিডিয়েটলি শেষ করে দে। ও না থাকলে ওর বইয়েরও প্রয়োজন হবে না, ল্যাটা চুকে যাবে, দ্য গেম ইজ ওভার। আবার মার্ডার অ্যাটেম্প্ট করব? হোয়াটস দ্য ওয়ে আউট? হ্যাঁ, মানে আমি বুঝতে পারছি তুই যে কথাগুলো বলছিস সেগুলো যদি সত্যি হয় তাহলে তো আমাদের ভরাডুবি হবেই। কিন্তু ভিকি, তপব্রত কিন্তু ধরে ফেলেছিল, অলমোস্ট ধরে ফেলেছিল। মানে যখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তখন ব্রেক অয়েল লিক করা নিয়ে আমাকে অনেক কথা শুনেছিল। তারপরে সেকেন্ড টাইম তো মেয়েটা দীপুকে বিষটা খেতেই দিল না। থার্ড টাইম আমাকে দুধ খেয়ে প্রমাণ করতে হয়েছিল যে আমি দুধে বিষ মেশাইনি। না, বারবার এভাবে লাইফ রিস্ক নেওয়া যায় না ভিকি, যায় না। জাস্ট তপব্রত ইজ ভেরি ইন্টেলিজেন্ট। এবারে যদি ধরে ফেলে তাহলে না, আর কোনো খুন জখম নয়। আমাদের দীপুর জন্য মেয়ে খুঁজতে হবে যে মেয়েটা আমাদের হয়ে কাজ করবে, আমাদের কথা বলতে চলবে, বাস। দ্যাটস ইট। I have no time to wait. Yeah. I want to finish off that man right now. দীপুকে আমি এক্ষুনি মেরে ফেলতে চাই। বারণ করছি তো, বারবার কেন এক কথা বলে চলেছিস তুই? You scared. তুই ভয় পেয়েছিস এবং সেটা যথেষ্ট কারণ আছে, I understand. But you know what? It's your problem, not mine. আমি আমার ভাগ্নেদের ফিউচারটা অ্যাসিওর করার জন্য ওই ছেলেটাকে শেষ করে দেব। And I have no time to wait. দৃপ্তকে আমি সরাবই। মহলে যে আমার ফিউচারটাও ডুম হয়ে যাবে। তুই খুব ভালো করে জানিস আমি অবাধ্য হওয়া পছন্দ করি না। আমি যখন বলেছি কোনো খুন জখম নয় তো কোনো খুন জখম নয়, বাস, বটম লাইন। খেলাটা তো আমাকে আমার মতো খেলতে দে। ক্লিয়ার? অপূর্বা, শোন না, তুই তো অনেক পার্টি টাটিতে যাস, একটু দেখ না রে কোথাও, মানে একটু সুন্দর এডুকেটেড ইন্টেলিজেন্ট মেয়ে দীপুর জন্য। হ্যাঁ, আমার একটু তাড়া আছে। তার মানে তোর সৎ ছেলের বউ হবে? তোর কথায় উঠতে বসতে হবে, তাই তো? এক্স্যাক্টলি সো। আমার দলে থাকতে হবে, তৃপ্তর দলে নয় কিন্তু। তোর দলে থাকলে বেশি টাকা না দীপ্তর দলে থাকলে বেশি টাকা রে? অফকোর্স আমার দলে থাকলে সব পাবে, কিন্তু ওদিকে যদি হয় তাহলে কিন্তু নাথিং। দেন ওয়াই নট অ্যারেঞ্জ আ পার্টি? আরে আমাদের অনেক বন্ধুদেরই তো মেয়ে আছে, দে উইল বি ডিলাইটেড যদি ওদের কারোর মেয়ে তোদের বাড়ির বউ হয়। আফটার অল কৃপা গ্রুপ অফ হোটেলস যাদের, সে বাড়ির বউ হওয়ার লোক কি কোনো মেয়ে ছাড়ে? ইনভাইট দেম অ্যান্ড লেট দেম মিট তৃপ্ত। পার্টি তো নয়, তোর ছেলের স্বয়ম্বর সভা হবে। ওয়াও, দ্যাটস আ গ্রেট আইডিয়া। থ্যাংক ইউ অপূর্বা, থ্যাংক ইউ সো মাচ। দেখি কি করতে পারি। আচ্ছা চল, রাখছি, পরে কথা হবে। দীপুর স্বয়ম্বর সভা আজকেই হবে, আজকেই আমি পার্টি থ্রু করব। আজই ডিভোর্স পেপারে সই হবে, আজই দৃপ্তর জন্য একটা মেয়ে ফাইনাল হবে। নয়ন এই বাড়ি থেকে বেরোবে আর দৃপ্তর পছন্দ করা বউ এই বাড়িতে ঢুকবে। মা, মা, কি হলো? মা বলছি আমি বেরোচ্ছি, অফিসে লেট হয়ে গেছে। ঠিক আছে আসলে আজ তাড়াতাড়ি আসবি তো বাবা? দেখছি মা, আসলে অনেকগুলো কাজ রয়েছে। উনি তো সেই বেরিয়ে যাচ্ছেন, তবে কি আমি কিছুতেই ওনাকে আটকাতে পারবো না? অনেকগুলো কাজ পেন্ডিং রয়েছে, অনেকদিন অফিসে যাওয়া হয় না, যেতেই হবে। শোন না, আজকে তাড়াতাড়ি আসতেই হবে। আমি আজকে বাড়িতে একটা কি হলো? আচ্ছা মা, বাড়িতে এতগুলো কাজের লোক রয়েছে, ফুডগুলো পলিশ করা হয়নি, কেউ নোটিসই করেনি। কি বলবো বলতো, কি বলবো আমি? এতগুলো কাজের লোক, কেউ যদি আমার পক্ষে বলছি
আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি জুতোখানা পরিষ্কার করে দিতে পারি। দে দে, ওকে জুতো পরিষ্কার করতে দে দীপু, আপত্তি করিস না। ও যে নিজের জায়গাটা কোথায় সেটা বুঝতে পেরেছে, এটাই তো অনেক। যাও। পালিশ তো করে দেবো বললাম, কিন্তু ওনার যাওয়াটা আটকায় কি করে? শোনো, ঝকঝকে করে পরিষ্কার করবে কিন্তু। দীপু আবার নোংরা জুতো পরতে পারে না। হে মা বিশালাক্ষী, একটা উপায় করে দাও মা, ওনাকে যাতে বাইরে যাওয়া থেকে আমি আটকাতে পারি। উনি চোখের আড়াল হলে আমি যে কিছুতেই নিশ্চিন্তে থাকতে পারবো না, কিন্তু ওনাকে আটকানোর উপায়টা কি কিছুই তো মাথায় আসছে না মা। এদিকে জুতোখানাও যে পরিষ্কার করতে হবে, ভাবার সময় পাবো বলে নিয়ে তো নিলাম, কিন্তু এমন জুতো কি করে পরিষ্কার করে তাও তো আমি জানি না। কি করছো? এটা তো বড়দা বাবুর জুতো না? হ্যাঁ, উনি তো আমাকে জুতোখান পরিষ্কার করতে বললেন। ইস, এভাবে কেউ জুতো পরিষ্কার করে? নষ্ট করে ফেলেছো তো তুমি পুরো। আজ তোমার রক্ষে নেই। আজ তুমি ভেতরে চলো, তোমাকে আমি মজা দেখাচ্ছি। চলো চলো বলছি, চলো। এসো এসো বলছি। দেখুন বড়দা, দেখুন আপনার জুতোর কি অবস্থা করেছে দেখুন। ও মাই গড, এটা তুমি কি করেছো? তুমি কি বলো তো? হ্যাঁ, আমার জুতোটা তুমি ভিজিয়ে দিলে? তোমার মাথায় কি কোনো বুদ্ধি নেই? না, তুমি বুট যখন পলিশ করতে পারো তুমি আগবাড়ি সেটা কেন করতে গেছো? খবরদার বলে দিচ্ছি, খবরদার, এরপর থেকে যেটা করতে পাও না আগবাড়ি সেটা করতে আসবে না তুমি। দীপু 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 একটু শান্ত হ, একটু শান্ত হ। ভালো চামড়া জুতো জীবনে চোখে দেখেছো তুমি? আমারই ভুল হয়েছে জানিস। কেন যে ওকে জুতো পরিষ্কার করতে বললাম কে জানে। আমার তোমার কি দোষ? তুমি কি করে বুঝবে? ও কিছু জানে না, ও কিছু বোঝে না। তুমি দেখো ওই এই কি মেয়েটা দেখবে একদম সবকিছু শেষ করে দেবে। কি হলো? কি হলো দাদু ভাই? হ্যাঁ হ্যাঁ, কি হলো? কি হলো? নিচে রাখো ওটা, নিচে রাখো। তুমি যাও, দেখো রানি, দেখো কি করেছে। এই জুতোটাকে একেবারে ও একেবারে শেষ করে দিয়েছে। না না, এখন আমি অফিসে যাবো কি করে বলো তো?
আচ্ছা ওর জন্য কি এখন সমস্ত কিছু কাজকর্ম আমাকে বাড়িতে বসে রাখতে হবে? তাই তো, এটা তো আমার মাথায় আসেনি। মাগো, ভুল করে যে কাজ করে ফেলেছি তার জন্যই আমার এতক্ষণের প্রার্থনা পূরণ হয়েছে। এইভাবেই কি তুমি আমার কথা শুনলে মা? তৃপ্তবাবু কি তবে আজ এই জুতোর জন্যই কাজে যেতে পারবেন না? দেখো মা, শেষ রক্ষা করো মা, উনি যেন বেরোতে না পারেন। দীপু, দীপু রে, শোন না বাবা, ও বুঝতে পারেনি, না বুঝে করে ফেলেছে। রাগারাগি করিস না বাবা, ওকে বকাঝকা করিস না। ওর কি এসব কাজ করার কথা বল। এই, এসব কাজ করার কথা মানে কি মেন করতে চাইছো তুমি? আমরা কি ওকে ডেকে এনেছি কাজ করার জন্য? ও স্বেচ্ছায় এসেছে। যখন কাজ করতে এসেছে তখন সব রকম কাজ করতে হবে। হ্যাঁ, সে তো বটেই, না হলে আর তুমি ছাড়বে ওকে? ও স্বেচ্ছায় কাজের লোক হতে চেয়েছে ঠিকই, কিন্তু সেটা পরিস্থিতির চাপে। আর সেই পরিস্থিতি কে তৈরি করেছে দিদি? আমরাই তো, নাকি? প্রতিমা, তুমি সব সময় বাস বাস, সকালবেলা তো কথা কাটাকাটি নয়। সত্যি বাবা, সকালবেলা এত চিৎকার চেঁচামেচি ভালো লাগে না। তোমার জুতো ভিজে গেছে তো দাদা ভাই, দাও দেখি, শুকিয়ে দেবো আমরা। এই বন্ধু, চলো তো আমরা ওই গ্যাস ওভেনটা জ্বালাই। এই আগুনের ওপর যখন জুতোটা রাখবো তখন দেখবে আগুনের তাপে সাই সাই করে সব বাষ্প হয়ে সব ভিজে ভাব চলে যাবে। আরে ছোটবেলায় পড়েছিলাম না ভেপোরাইজেশন, তাই না দাদা ভাই? হ্যাঁ, খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ রঙ্গনা। তোমাকে আর বুদ্ধি প্রমাণ দিতে হবে না। একের আমি রক্ষে নেই, সুগ্রীব দোষর হয়েছে। হ্যাঁ, দুজনে মিলে জুতোটাই না পুড়িয়ে ফেলে। বোকা মিলে না জুতোটাকেই পুড়িয়ে ফেলে, বিজ্ঞের মতো কথা। যাকে আমি অন্য বুট বার করে নিচ্ছি, ওটা পলিশ করে নিলে হয়ে যাবে। না না না, বলছি আপনাকে জুতোখান পরতে হবে না, মানে মানে বাইরে যেতে হবে না। বলছি আজ কি না গেলেই নয়? হোয়াট? ও কি বলছে? ওর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি অফিসে যাবো কি যাবো না সেটা তুমি ঠিক করে দেওয়ার কে? ও আচ্ছা, নয়ন কি দীপুর বিপদের আশঙ্কা করে ওকে বাইরে যেতে দিতে চাইছে না? তবে তো দীপুকে অন্য জুতো পরতে দেওয়া যাবে না। একটা কথা কান খুলে শুনে রাখো, আমি কি করব আর কি করব না সেসব বিষয় তুমি কোনো কথা বলতে আসবে না। না, আমি আর কোনো কথা বলবো না, শুধু দয়া করে আমার আজকে একটা কথা শুনুন। এই মেয়ে, তুমি বাংলা ভাষা বোঝো না? হ্যাঁ, মনিবদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার তোমার নেই। তুমি এ বাড়িতে মাইনে করা কাজের লোক হয়ে থাকবে। বড় বৌমা, ছাড়ো না, ছাড়ো ছাড়ো, এই যে ওর সঙ্গে বকবক করে ওদের সময় নষ্ট করো না। আর নয়, তোকেও বলে হ্যারি, হ্যাঁ, সব ব্যাপারে তোকে কথা বলতে হবে, তাই না? দাদু ভাই যখন অন্য জুতো পরে যেতে চাইছে তখন বাধা দিচ্ছিস কেন? ওকে যেতে দে। এই কি করলেন বড় গিন্নিমা? উনি তৃপ্তবাবুকে আটকালেন না? দাদু ভাই, তুই বরং অন্য জুতো পরে যা। ও হ্যাঁ,
অন্য জুতো যখন পরবি না একটু দেখে পরিস, মানে সব ধুলো টুলো লেগে আছে তো, একটু পালিশ করে নিস। কি শু পলিশটা কোথায়? মানে মা, শু পলিশটা গেল কোথায়? কি হচ্ছে কেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই শোন না দীপু, বলছি কি দেখ না, বাড়ি থেকে বেরোনোর পথে এতবার যখন বাধা পড়ছে তখন না হয় নাই বেরোলি আজকে। হ্যাঁ দাদা ভাই, আজকে বেরিও না, ওয়েদারটা বেশ ভালো, এটা বর্ষাকালে এসছে, আজকে বরং খিচুড়ি পার্টি হোক। সামান্য জুতোর জন্য আমি আজকে অফিসে যাব না? অফিসে ইম্পর্টেন্ট কাজগুলো আমি স্কিপ করব? কখনো না, আজকে আমি অফিসে যাবই যে করে হোক। এরকম রাগারাগি করে বাড়ি থেকে বেরোতে নেই দীপু। ছোট বৌমা তো ঠিক কথাই বলছে দাদু ভাই। দেখ তোর এত ফাঁড়া, তার উপর আজকে যেতেও এত বাধা পড়ছে। না না না, তোকে যেতে হবে না, আমি তোকে যেতে দেব না। তোমরা বাচ্চাদের মতো কেন করছো? আমাকে আজকে অফিসে যেতে হবে। আজকে আমার অফিসে একটা ইম্পর্টেন্ট কাজ রয়েছে। নতুন হোটেলে ইন্টারিয়র ডিজাইনটা আমাকে ফাইল করতে হবে, স্যান্ডেলগুলো সব আমাকে বেছে দিতে হবে, সব কটা ফাইনালাইজ করতে হবে, আমাকে যেতে হবে অফিসে। বলছি এত যখন বাধা পড়ছে তাহলে অফিসের কাজটা বাড়িতে বসে করা যায় না? না, অফিস তো আমি আজকে যাবই। প্রয়োজন হলে আমি বাড়ির স্যান্ডেল পরে যাব, কিন্তু আমি অফিস যাব। ডিভোর্স? আজ তো উকিলবাবু এক্ষুনি ডিভোর্সের কাগজটা বাড়িতে পাঠাবেন, তা আপনি বাড়িতে রয়ে গেলে সইটা তাড়াতাড়ি হয়ে যেত না? কি হলো ব্যাপারটা? ডিভোর্সের সইয়ের জন্য আমাকে থেকে যেতে বলছে? মা গো, তুমি তো জানো মা, এই কথাটা বলতে আমায় কতখানি যুদ্ধ করতে হলো, কিন্তু এছাড়া ওনাকে যে আটকানোর কোনো উপায় পাচ্ছি না মা। দীপু, এই প্রথমবার নয়ন একটা কাজের কথা বলেছে, তুই আজকে অফিসের কাজটা বাড়িতে বসেই সার না। দেখ, এই ডিভোর্সের ব্যাপারে সই সাবুত করতে হবে, কাজ আছে না। বেশ, আজকে আমি অফিসে যাব না। অফিসের সমস্ত কাজ আমি বাড়িতে বসে সারব, কারণ আমার কাছে অফিসের কাজের থেকেও ইম্পর্টেন্ট হলো ডিভোর্সের পেপারে সই করা। মা, তুমি উকিলবাবুকে তাড়া দাও, আমি আর বেশি দিন অপেক্ষা করতে পারবো না। হ্যালো, হ্যাঁ মিস্টার ব্যানার্জি। না, আজকে আমি অফিসে যেতে পারবো না। যাদের আজকে আসার কথা ছিল ওদেরকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিন, আমি ঘরে বসেই কাজ করবো। হ্যাঁ, আমি এখানে বসে ফাইনালাইজ করবো। ওকে। যাক বাবা, সকাল সকাল ডিভোর্স পেপারটা সই হয়ে যাবে। উফ, একটা ঝামেলা মিটবে। আমি চাই পিকুকে বলি পার্টির অ্যারেঞ্জমেন্ট করতে। মা, আমি একটু ওপরে যাচ্ছি। যাক, তাহলে শেষমেশ পারলাম ওনার বাইরে বেরোনো আটকাতে। কিন্তু আজই তো সই করে দিতে হবে ওই ডিভোর্সের কাগজে। তবে কি আজই সব চুকে বুকে যাবে?
আমাকে শক্তি দাও ঠাকুর, আমাকে শক্তি দাও। এই শেষ মুহূর্তে যেন আমার মনে ওনার ঘরণী হওয়ার লোভ না জন্মায় ঠাকুর। আমাকে দুর্বল করে দিও না, দয়া করো।